এ পর্যন্ত সবাই ক্লিয়ার? জি। আপনাদের এগুলো যে সবার জানা কথা, আমরা এগুলো সবাই জানি। তো আমরা আমরা জাস্ট এটা দেখতে পাচ্ছি যে আমরা ফেসবুকে যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, এর মাধ্যমে এই যে বেনিফিট গুলো আছে, এই বেনিফিট গুলো আমরা কি করতে পারছি, ইউজ করতে পারছি, বা সেটা ব্যবহার করার সুযোগ পাচ্ছি। তো ফেসবুকের মাধ্যমে আমরা যদি মার্কেটিং এর কথা চিন্তা করি বা ইনকামের কথা চিন্তা করি, সেক্ষেত্রে যে কি কি জিনিস, কি কি ওয়েতে আমরা করতে পারি। আমরা হচ্ছে যে প্রথমত অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে আমরা এখানে ক্যারিয়ার করতে পারি। ইনফ্লুয়েন্সার অথবা কি ব্লগার। ইনফ্লুয়েন্সার আর ব্লগার কাকে বলা হয়? যেমন সালমান মুক্তাদির বা রাফসানজা ছোট ভাই, এই টাইপের এদেরকে তো চিনেন, তাই না? তো জি, এরা কি করতেছে? এরা হচ্ছে যে ইনফ্লুয়েন্স হচ্ছে। ইনফ্লুয়েন্স করতেছে, তার একটা বিশাল পরিমাণে ফলোয়ার আছে। সে তার ফলোয়ারদের কি করে, ধরেন আপনি আজকে নতুন একটা, আপনি কি করতেছেন, নতুন একটা বিজনেস তৈরি করতে যাচ্ছেন। এখন নতুন বিজনেস করার ক্ষেত্রে আপনার কি প্রয়োজন? একজন এমন একটা মানুষকে, কারণ নতুন পেজ ক্রিয়েট করলে বা নতুন প্রোফাইল ক্রিয়েট করলে হচ্ছে যে আপনার ফলোয়ার থাকবে না, আপনার হচ্ছে আপনার প্রোডাক্ট আপনি সেল করতে পারছেন না, বা আপনার যে নির্দিষ্ট অডিয়েন্স আছে তার কাছে কি করতে পারতেছেন না, প্রোডাক্টটা পৌঁছে দিতে পারতেছেন না। তো প্রোডাক্ট যদি পৌঁছে না দিতে পারেন, তাহলে কি আপনার মার্কেটিং শুরু হবে? মার্কেটিং জি হবে না। না। তো এর জন্য আপনার কি, আপনি চাচ্ছেন যে শুরুতেই আমাকে বা আমার ব্র্যান্ডটাকে মানুষ জানুক। এর জন্য আপনি কি করলেন, এই মার্কেটিং করার জন্য শাহরুখ খানকে করতে নিয়ে আসতে চাইতেছেন। আর শাহরুখ খানকে অ্যাড করতে নিয়ে আসতে চাইলে আপনি ওকে কি 2 4 5 হাজার টাকা দিলে আসবে? অবশ্যই আসবে না। তাহলে কি করতে হবে, তাকে কয়েক কোটি টাকা দিতে হবে। এখন আপনি এজ এ স্টার্ট আপ বিজনেস ওনার হিসেবে আপনার কাছে হয়তো বা একজনকে 5,000 টাকা বা 10,000 টাকা বা 50,000 টাকা দিয়ে নিয়ে আসা হচ্ছে আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি আপনি একজন বড় মাপের সেলিব্রিটি কাউকে নিয়ে আসতে পারবেন? না। নিয়ে আসতে পারবেন না। তবে সেক্ষেত্রে কি করা যেতে পারে, এই যে যারা ফেসবুক ইনফ্লুয়েন্সার আছে তাদের সাথে কি করতে পারেন, আপনি কোলাবোরেশন করে তাদেরকে অল্প কিছু অনারিয়ামের মাধ্যমে তাদের থেকে আপনি কি করতে পারবেন, মার্কেটিংটা শুরু করতে পারেন। সে কি করবে, তার একটা বিশাল পরিমাণে ফলোয়ার আছে, সে তার প্রোফাইলে গিয়ে আপনার প্রোডাক্ট অথবা আপনার সার্ভিস নিয়ে আপনি কি করতে পারবেন, সে আপনার প্রোডাক্ট আর সার্ভিস সম্পর্কে আপনার তার তার যে ফলোয়ার আছে তাদেরকে জানাবে, তাই না? এইভাবে কি জি। করা যায়, সে একটা আর্ন করতে পারবে। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনারও যদি এরকম ধরেন 1 মিলিয়ন বা 2 মিলিয়নের একটা প্রোফাইল থাকে, তাহলে আপনার কাছে বিভিন্ন মানুষ ফলোয়ার হিসেবে আসবে, তা আপনার থেকে ইনফ্লুয়েন্সিং নিতে আসবে না? জি আসবে। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার একটা ইনকাম তৈরি করতে পারেন। আরেকটা কি করতে পারেন, আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, কি, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, একটু বুঝে নিয়েন লেখাগুলা। যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি কি করতে পারেন, বিভিন্ন জায়গায় ব্লগিং করেন, বিভিন্ন জায়গায় ট্রাভেলিং করেন, থাকে না আমাদের আশেপাশে এরকম অনেকে আছে না? তো এই কন্টেন্ট গুলো আপনি কি করতে পারেন, এগুলো ফেসবুকে আপলোড করতে পারেন। আপলোড করার মাধ্যমে কি হচ্ছে, আপনার একটা বিশাল পরিমাণ অডিয়েন্স আপনার এই ভিডিওগুলো দেখতেছে। এখন এই ভিডিওগুলো দেখার মাধ্যমে ফেসবুক কি করতেছে, মাঝে মাঝে আমরা যখন ভিডিও দেখি, ভিডিওর মাঝখানে কি হয়, মাঝে মাঝে যে বিভিন্ন অ্যাড চলে আসে না, আমরা মনে হয় খেয়াল করি যে বিভিন্ন অ্যাড চলে আসে। তো এই অ্যাড গুলা কি হয়, ফেসবুক তার অ্যাড ম্যানেজারের মাধ্যমে আপনার ভিডিওকে ব্যবহার করে তার সেই প্রোডাক্টটাকে মার্কেটিং করতেছে। তো এক্ষেত্রে কি, যে কোম্পানি সে টাকা দিচ্ছে ফেসবুককে, ফেসবুক কি করতেছে, আপনার কন্টেন্টের মধ্যে তার অ্যাডটা দেখাচ্ছে। এখন আপনি কি ফ্রি ফ্রি আপনার ভিডিওতে কাউকে, কারো কোনো মার্কেটিং এর অ্যাড দেখাইতে দিবেন? জি না। নর্মালি দিবেন না। তাহলে কি করবেন, আপনি ফেসবুকের কাছে কি করতেছেন, ফেসবুক আপনাকে একটা ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে বলতেছে কি, তোমার ভিডিওতে আমার অ্যাড দেখাইতে দিছি, এর জন্য কি এই নাও তোমার একটা অনারিয়াম। তো সেক্ষেত্রে কি আপনি এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ওই যে আমরা যেটাকে বলি মনিটাইজেশন অন করা, তাই না? জি। কারণ মনিটাইজেশন অন মানে কি, আমাদের একটা ফেসবুকের আমার যে কন্টেন্টটা থাকবে, সেই কন্টেন্টের ভিতরে অ্যাড দেখানোর জন্য একটা মিনিমাম ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় বা ফিল আপ করতে হয়। সেই ফিল আপ করাটাকে বলা হচ্ছে কি, মনিটাইজেশন অন। এর মাধ্যমে কি আমাকে একটা স্বীকৃতি দিল ফেসবুক, যার মাধ্যমে আমি কি করতে পারছি, দেখতে পাচ্ছি যে বা ফেসবুক স্বীকৃতি পাওয়ার মাধ্যমে আমি কি করতে পারছি, আমার এখানে অ্যাড দেখানোর, তাদের কি করলাম, স্যার কথা শুনতে পাচ্ছি না, কথা শোনা যাচ্ছে না? খুব ভালো মতো শোনা যাচ্ছে। স্যার শোনা যায় বলা তো। হচ্ছে। আচ্ছা, মনেরা বিশ্বাস, আপনার হয়তো বা নেটের প্রবলেম বা আপনার কেবলটা আপনি একটু চেক করে দেখতে পারেন। আর যারা শুনতেছে না, ক্লাসে যদি কথা না শুনে যে আমাকে একটু জানাবেন। তো আমরা যে জায়গাটাতে ছিলাম, তাহলে কি আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি করতে পারবেন, আপনি অ্যাজ এ হচ্ছে যে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারবেন,
অথবা আপনি কি করতে পারবেন, 3 নাম্বার হিসেবে আপনি অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে প্রোডাক্ট সেল করতে পারবেন। অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে এখানে আপনার হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। মনে রাখবেন, আমরা যে কোনো জায়গায় যাই কিছু সেল করি না কেন, আমরা মাত্র দুইটা জিনিস সেল করি। এক হচ্ছে কি, হয় প্রোডাক্ট সেল করি, অথবা দুই হচ্ছে কি, সার্ভিস সেল সার্ভিসের করি। সার্ভিস সেল করি। একটু সাইকোলজিকে চিন্তা ভাবনা করে দেখেন, এই দুইটার বাইরে আপনি কোনো কিছুই সেল করতে পারবেন না, হয় প্রোডাক্ট অথবা সার্ভিস। এখন প্রোডাক্ট আর সার্ভিসের মধ্যে পার্থক্য কি? প্রোডাক্ট হচ্ছে কি, আপনার এই যে যেমন এই যে এখানে একটা ল্যাপটপের ছবি দেখতেছেন, একটা ব্যাগের ছবি দেখতেছেন, একটা চার্জারের ছবি দেখতেছেন, বা জামা কাপড় বা খাবার টাবার যাই কিছু হোক না, এগুলো কিসের অন্তর্ভুক্ত? প্রোডাক্টের প্রোডাক্ট। অন্তর্ভুক্ত। এখন সার্ভিসের অন্তর্ভুক্ত কি? যেমন ই লার্নিং আপনাদের কি কি করছে? একটা সার্ভিস দিচ্ছে লার্নিং এর মাধ্যমে। সার্ভিস। তাহলে কি সে সার্ভিস দিতে পারছে, অথবা এই যে গাড়ি রিপেয়ার, কার রিপেয়ার, তারপর হচ্ছে যে এসি রিপেয়ার, তারপর উইন্ডো রিপেয়ার, এরকম থাকে না, যে কোনো রিপেয়ার টাইপের যে জিনিসগুলো, ফোন রিপেয়ার, এগুলো কি সার্ভিস। তো আপনি কি করতেছেন, ফেসবুকের থ্রুতে বা সোশ্যাল মিডিয়ার থ্রুতে এই দুইটা জিনিস আপনি কি করতে পারতেছেন, সার্ভিস দিতে পারছেন। তাহলে আপনি এই তিনটা জিনিসের মাধ্যমে কি করতে পারছেন, আপনি আর্ন করতে পারছেন। চতুর্থ আরেকটা যে জিনিস পাচ্ছেন সেটা হচ্ছে কি, আপনি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কি করতে পারছেন, জব করতে পারছেন। তাই না? আমরা কি করতে পারছি, ধরেন আমরা যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ডিজিটাল মার্কেটিং শিখছি, তাহলে ধরেন ঢাকার মধ্যে 50টা কোম্পানি আছে, 50টা কোম্পানির কি অ্যাজ এ মার্কেটার লাগবে তার কোম্পানির জন্য, তাহলে সে কাকে হায়ার করবে, আপনাকে হায়ার করবে। অথবা আপনি কি করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন। কিভাবে? এই যে বিভিন্ন কোম্পানিতে হচ্ছে যে বা বাইরের দেশে যে ক্লায়েন্ট আছে তাদের কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার লাগবে, বা তাদের হচ্ছে যে পেজটাকে ঠিকমতো ক্রিয়েশন এবং অপটিমাইজেশন এবং কাস্টমাইজেশন করা লাগতে পারে, অথবা তাদের একটা অ্যাড অপটিমাইজেশন করে দিতে পারে। এই বিষয়গুলোর জন্য কি করবে, আপনাকে ফ্রিল্যান্সার হিসেবে হায়ার করবে। তাহলে আমরা অ্যাজ এ সোশ্যাল মিডিয়া শিখলে আমাদের যে ফিউচার অপরচুনিটি বা জব অপরচুনিটি গুলো আমরা একটু ক্লিয়ার হয়েছি? সবাই ক্লিয়ার? একটু রেসপন্স করবেন। জি। জি স্যার, আচ্ছা, ক্লিয়ার তো আছে। আমরা যদি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বা ফেসবুকের ক্ষেত্রে যে 4টা স্টেপ নিয়ে আমি কথা বললাম, এই 4টা স্টেপ নিয়ে যদি আমি আপনাদেরকে মানে প্রপারলি A to Z দেখাই দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনাদের জন্য কি, আপনার এতে একমত না অন্য কিছু দেখাবো সেটা বলেন? দেখান স্যার। বাকিরা সবাই, মানে আমি চাচ্ছি যে আমি আপনাদেরকে যে 4টা অপরচুনিটির কথা বললাম, এই 4টা অপরচুনিটি আপনি ফেসবুকে কাজে লাগিয়ে কিভাবে নিজের স্কিল ডেভেলপ করতে পারেন সেই জিনিসগুলো দেখাই দিলাম। স্যার আমার কথা কি স্পষ্ট আসে? জি জি, মেহেদি হাসান আসে। আচ্ছা। আপনি কোন ব্রাঞ্চের? আমি হচ্ছে মেহেরপুরের। মেহেরপুরে, আচ্ছা। ওকে। তো আমরা অনেকে বলছেন ওকে দেখান দেখান, জি স্যার, ওকে ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে কি বলছি, প্রোডাক্ট। আমরা শুরুতে কি করতে পারি, ফেসবুককে ব্যবহার করতে পারি। তো শুরুতে আমরা যখন ফেসবুকে আসি, আমরা একটু যদি আবার একটু দেখি, আমরা যে বললাম যে ফেসবুক আমরা যখন একটা প্রোফাইল ক্রিয়েট করি, আমাদের প্রোফাইলটা হচ্ছে যে তখন কি পার্সোনাল প্রোফাইল থাকে, জি। পার্সোনাল প্রোফাইল থাকে। এই প্রোফাইলটা দ্বারা আপনি কি করতে পারেন, পার্সোনাল যে ধরবেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, ফ্রেন্ডের সাথে অ্যাড হওয়া, আপনি অন্যের কন্টেন্ট দেখা, এগুলা বেসিক যে জিনিসপত্রগুলো আছে সেগুলো করতে পারবেন। কিন্তু ডে বাই ডে আমরা কি করতে যাচ্ছি, আমরা সব প্রফেশনাল হতে যাচ্ছি, আমরা কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছি, আমরা বিজনেসম্যান হতে যাচ্ছি, আমরা স্টার্ট আপ ওনার হতে যাচ্ছি। তো এই জিনিসগুলো করার জন্য, এগুলো যেহেতু প্রফেশনাল কথাবার্তা, তো এই জন্য ফেসবুক কি করলো, তার পার্সোনাল প্রোফাইলটাকে প্রফেশনাল মোড অন করার একটা অপশন দিল। সবাই, সবাইকে প্রফেশনাল মোড অন করতে পারি? জি। জি ওকে। স্যার। তো বেসিক যখন আমাদের প্রোফাইল থাকে তখন আমরা কি করতে পারি না, ওই বেসিক প্রোফাইলের ভিতরে আমরা এই যে কিছু পার্থক্য রয়েছে, সেই পার্থক্যের একটা কি, আমরা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা দেখতে পারি না। প্রফেশনাল ড্যাশবোর্ড আমরা কি কি জিনিস দেখতে পারি, আমার প্রোফাইলে কতজন ভিউ হয়েছে, আমার প্রোফাইলে কতজন রিচ হয়েছে, আমার প্রোফাইলে কতজন কন্টেন্ট দিছে, কতজন ফলো করছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এছাড়াও যদি আমরা মোর ইনসাইটসে যেতে পারি, তাহলে এখানে দেখা যায় আমার লাস্ট 30 দিনে কতজন হয়েছে, আমার লাস্ট কন্টেন্ট কতজন হয়েছে, আমার অডিয়েন্সটা কি। তবে সেক্ষেত্রে আমার যেহেতু এটা ফেক অ্যাকাউন্ট, এখানে হচ্ছে যে আমার তেমন অডিয়েন্স নেই।
সবাই 1 মিনিট একটু লাইনে থাকেন, আমার একটা কল আসছে। 1 মিনিট। আচ্ছা, সরি। তো আমরা শুরু করতে যাচ্ছি। তো এখান থেকে আপনি অডিয়েন্স দেখতে পাবেন, অডিয়েন্সের এখানে কি ডেমোগ্রাফিক বিহেভিয়ার গুলো দেখতে পারবেন, যে হচ্ছে যে আপনার অডিয়েন্সরা কারা, কোন দেশ থেকে বা কোন কান্ট্রি থেকে, কোন সিটি থেকে, আপনার এই জিনিসগুলো দেখতে পারবেন। এখন অনেকে বলবেন যে স্যার আমরা হচ্ছে যে স্যার আপনার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে মেবি। অফ হয়ে গেছে। আচ্ছা, দাঁড়ান দেখতেছি। এখন দেখা যাচ্ছে। জি এখন স্যার, দেখা দেখা যায়। যায়। আচ্ছা, ওকে। তো আমরা কি করতে পারি, অনেকের হয়তো বা মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা নতুন পেজ ক্রিয়েট করছি, আমাদের কিভাবে ফলোয়ার হবে, আমরা কিভাবে কি করতে পারবো, এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে। তো আপনার মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার কোনো পরিশ্রম করতে হবে না। পরিশ্রম কে করবে? ফেসবুক করবে। আপনি জাস্ট শুধু কি করবেন, ফেসবুক বা সোশ্যাল যে সাইট গুলো আছে, তারা আপনাকে যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছে, সেই ইনস্ট্রাকশন গুলো আপনি কি করবেন, জাস্ট ফলো করবেন। কিভাবে? আপনার একটা প্রোফাইল যদি বিল্ড হইতে পারে, আপনার যেমন বেনিফিট, তেমনি কি হচ্ছে আপনার তো বেশি বেনিফিট কি ফেসবুকের। কারণ কি, আপনার প্রোডাক্ট বা আপনার কন্টেন্ট ব্যবহার করে সে কি করবে, তার হচ্ছে যে তার ওই অডিয়েন্সের উপর তার অ্যাড সে বা প্রোডাক্টের মার্কেটিং সে করবে। তো এই ক্ষেত্রে দেখবেন যে এই যে আমাদের প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা আছে, এই ড্যাশবোর্ডে আসলে নিচে ইউ টুলস নামে কিছু অপশন আছে। এই অপশন আসলে কি, উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রেস নামে একটা অপশন আছে। এখানে এসে দেখবেন যে আপনার উইকলি কি কি জিনিস করতে বলতেছে। তার মানে কি, এই জিনিসগুলো যদি আপনি প্রত্যেকদিন প্রতি সপ্তাহগুলো উইকলি চ্যালেঞ্জ গুলো ফিল আপ করেন, তাহলে কি হবে, আপনাকে আপনার ওই টাইপের বা ওই নিশ রিলেভেন্ট অডিয়েন্স আপনার প্রোফাইলে আস্তে আস্তে গ্রো করবে। মানে অর্গানিক ভাবে হচ্ছে কি, আপনার প্রোফাইলে ফলোয়ার আসবে, আপনার ভিজিট, প্রোফাইল ভিজিট হবে, এগুলো হবে আসবে। তো সেক্ষেত্রে কি, এখানে বলছে যে অটোমেটিক শেয়ার উইথ ইনস্টাগ্রাম পোস্ট টু ফেসবুক, আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটার সাথে অ্যাড করে নেবেন। তারপরে কি, এক্সপ্লোর কন্টেন্ট ম্যানেজার, সরি কমেন্ট ম্যানেজার, তারপরে ইন্সপিরেশন ফর ফার্স্ট রিল, তারপরে এক্সপ্লোর, মানে এই জিনিসগুলো আপনি মেনটেন করবেন। এটা যখন প্রথম সেট আপ করবেন, তারপর হচ্ছে কি আপনার আরেকটা উইকের জন্য আপনার আরো কিছুই আসবে, যে ডেইলি একটা করে পোস্ট দিতে বলবে বা উইকলি 5টা দিতে বলবে। এই টাইপের জিনিসপত্র পত্র কি তারা এখানে শো করবে। আপনাদের কাজ হবে কি, যারা হচ্ছে যে নিজেকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বিল্ড আপ করতে যাচ্ছেন, বা ডিজিটাল ক্রিয়েটর হিসেবে বা নিজের প্রোফাইলটাকে
তৈরি করতে চাচ্ছেন তারা কি করবেন, এই উইকলি চ্যালেঞ্জ গুলা আপনার মেনটেন করবেন। তারপরে কি এখানে হচ্ছে যে আপনার অ্যাচিভমেন্টের যে বিষয়টা আছে, এগুলো আসলে তেমন কিছু নেই। এটা হচ্ছে কি, আমরা ব্যক্তিগতভাবে বা সাইকোলজিক্যালি আমরা হচ্ছে আমরা কোনো একটা কাজের বিনিময়ে রেওয়ার্ডস পেতে হচ্ছে আমরা আসলে পছন্দ করি। সেক্ষেত্রে হচ্ছে কি, আপনি এই যে এই জায়গাগুলোতে একটা স্টার দিবে, একটা রিওয়ার্ড দিবে, এটা হলে কি আপনার মনের মধ্যে ভালো লাগা কাজ করবে যে আচ্ছা 1K ভিউ হয়েছে এর জন্য আমি একটা স্টার পাইছি, 2K ভিউ হয়েছে এর জন্য একটা স্টার পাইছি। এটা জাস্ট ফেসবুক আপনার সাথে কি একটা সাইকোলজিক্যালি গেম খেলতেছে আপনাকে। এ ধরেন 3K ভিউ হয়েছে, আপনার মনে তখন হবে যে আচ্ছা 3K ভিউর জন্য একটা প্যাচ পাইছি, তাহলে 5K ভিউর জন্য আচ্ছা তাহলে আরেকটু ট্রাই করি। জাস্ট আপনাকে একটা কি, এটা হচ্ছে সাইকোলজিকে আপনাকে একটা ইন্সপায়ার করতেছে, এর বাইরে আসলে কিছুই না। এছাড়া হচ্ছে যে আপনি যে প্রফেশনাল ড্যাশবোর্ডে দেখেন আপনার প্রোফাইলের প্রোগ্রেস কেমন হচ্ছে, আপনার কন্টেন্ট গুলা কেমন হচ্ছে, আপনার অডিয়েন্স গুলা কোত্থেকে আসতেছে। তারপর হচ্ছে যে নিচে যদি আরেকটু আসেন, সেখানে হচ্ছে যে আপনার ইভেন্টের বিষয়গুলো এখানে থাকবে। আপনার কোন কোন ইভেন্টে কি পরিমাণ রেসপন্স হয়েছে, আপনার লিঙ্কে কতজন ক্লিক করেছে, আপনার টিকিট কতজন ক্লিক করেছে, এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এই বিষয়টা হচ্ছে কি, আপনার প্রফেশনাল এবং হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য এটাই। আপনি এটা কিভাবে সেট আপ করবেন অনেকে হয়তো বা জানেন না, সেটা হচ্ছে কি এই 3 ডট মেনুতে ক্লিক করলে এই যে টার্ন অফ প্রফেশনাল মোড অফ, এখানে ক্লিক করলে আপনার পার্সোনাল প্রোফাইলে ফেরত যাবে। আবার কি যদি টার্ন অন করে দেন তাহলে কি হবে, আপনার এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ফেরত আসবে। তো এটা ছিল কি আমার প্রফেশনাল মোড অন করা। তো আমরা প্রথমে কি বলছিলাম যে আমরা যে ফেসবুকের থ্রুতে কি করতে পারি, বিভিন্ন প্রোডাক্ট সেল করতে পারি। তো সেক্ষেত্রে কি আপনার পেজ লাগবে না, আপনার সরাসরি কি ই কমার্সের মতো যেমন দারাজ বা অন্যান্য অ্যামাজন বিভিন্ন মার্কেট প্লেস দেখেন, সেরকম কি ফেসবুকের ভিতরে একটা মার্কেট প্লেস আছে। সেই মার্কেট প্লেসে আপনারা কি করতে পারবেন, আপনার প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে কি আমরা কোথায় আসবো, এই যে মার্কেট প্লেসে চলে আসবো, অথবা এখান থেকে আসা যায়। এখানে আসার পরে কি হবে, আপনার একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কি হবে, আপনার সেই মার্কেট প্লেসে আপনি কি করতে পারবেন, প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন। তো সেক্ষেত্রে কি আমরা হচ্ছে যে এখানে ক্রিয়েট নিউ লিস্টিং এ যে অপশনটা আছে, এই ক্রিয়েট নিউ লিস্টিং এ যাব। যার পরে এখানে 3টা টাইপ আছে, সেটা হচ্ছে কি ফর আইটেম সেল এবং ভেহিকল ফর সেল এবং কি প্রপার্টি ফর সেল। আইটেম সেল বলতে কি বোঝায়, আপনি সিঙ্গেল সিঙ্গেল যে প্রোডাক্ট গুলো আছে সেক্ষেত্রে কি করতে পারেন, আপনি এখানে আপলোড করতে পারেন, যেমন কোনো এই যে জামা কাপড়, মোটরসাইকেল, ফোন টোন এগুলা। পরের অপশন কি বলছে, ভেহিকল ফর সেল, এখানে কি করতে পারেন, আপনি কোনো একটা গাড়ি বা অথবা হচ্ছে যে ভ্যান অথবা আদার টাইপের যেগুলো হচ্ছে যে যানবাহন টাইপের যে জিনিসপত্র আছে সেগুলো কি যদি সেল করতে চান তাহলে কি এই অবজেক্টটা চুজ করবেন। অথবা তারপরে বলছে কি প্রপার্টি ফর সেল অথবা রেন্ট। তো প্রপার্টি ফর সেল বা রেন্টের ক্ষেত্রে কি করতে পারবেন, আপনি যদি কোনো বাড়ি ঘর বা কোনো জমি জমা যদি বিক্রি অথবা সেল করতে চান তাহলে এই অবজেক্টিভটা চুজ করবেন। তো আমরা কি করব, একটা নর্মাল প্রোডাক্ট নিয়ে আপলোড করার চেষ্টা করব। সেক্ষেত্রে হচ্ছে কি আমরা আইটেম ফর সেলটা সিলেক্ট করব। আইটেম ফর সেলে সিলেক্ট করলে আপনাদের দেখবেন যে এখানে কিছু অপশন আছে, আর এখানে কি প্রিভিউ টাইপের একটা অপশন আছে। তার মানে কি, আমরা এই যে এখানে যে মার্কেট প্লেসে যে ছবিগুলো দেখতেছি, সেই ছবিগুলো কি আমরা এখানে কি করব, এখানে আপলোড করব। এখানে আপলোড করার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে আপলোড তো যে কেউই করতে পারে, কিন্তু আমরা এজ এ মার্কেটার হিসেবে আমরা কিভাবে আপলোড করব, আমরা আপলোড করব হচ্ছে এজ এ মার্কেটার হিসেবে সেটাকে অপটিমাইজ করে প্রপারলি কাস্টমাইজেশন করব এবং কি প্রপারলি অপটিমাইজ করব। তো শুরুতে কি আমাদের করতে হবে কি, এখানে একটা ছবি অ্যাড করতে হবে এই টাইপের মতো করে। তাহলে কি করবো, আমাদের যে প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্টের জন্য একটা কি কোয়ালিটিফুল একটা ছবি আপলোড দেবো। ধরেন মনে করেন কথার কথা, এই যে একটা বানরের ছবি আছে বা মার্কেট ছবি আছে, আমরা এটাকে প্রোডাক্ট হিসেবে ধরি বা মনে করি এটাকে আমরা সেল করব। তো সেক্ষেত্রে কি এটার একটা ইমেজ নিয়ে আসবো। দেখেন এখন ইমেজের ক্ষেত্রে একটু চিন্তা করেন, এই যে ইমেজটা উপরে নিচে কাটা গেছে না, তার মানে কি এটা প্রপারলি অপটিমাইজড ইমেজ না। তাহলে আমার এমন একটা ইমেজ হতে হবে যেটা কি এই প্রিভিউ অপশনের সাথে প্রপারলি যেন অ্যাডজাস্টেবল হয়। ক্লিয়ার? জি। তাহলে আমরা সবাই কি করবো, একটা সুন্দর একটা ইমেজ তৈরি করব। করার পরে কি এখানে আপনার 1 থেকে 10টা পর্যন্ত ইমেজ অ্যাড করতে পারবেন, 1 থেকে 10টা পর্যন্ত ইমেজ অ্যাড করতে পারবেন।
আচ্ছা সরি। তো বিষয় হচ্ছে কি, আমি এখানে 1 থেকে 10টা পর্যন্ত ছবি আপলোড দেবো, তবে সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা ছবিটা দেওয়ার সময় সুন্দর করে ভালো রেজলিউশনের ছবি দেবেন, এবং কোন একটা প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে অবশ্যই সেই প্রোডাক্ট সম্পর্কে 3-4টা বা 2-3টা ছবি, অ্যাটলিস্ট 2-3টা ছবি দেওয়ার চেষ্টা করবেন। তারপর কি হচ্ছে টাইটেল। এই টাইটেলটা কি আপনার অবশ্যই প্রপারলি অপটিমাইজড করে দিতে হবে। কিভাবে অপটিমাইজ করতে হবে সেটা হচ্ছে যে আপনারা যারা এসইও নিয়ে কাজ করছেন বা কিওয়ার্ড রিসার্চ করছেন, তারা বলতে পারবেন যে এখানে হচ্ছে কি আমরা একটা টাইটেল এসইও ভাষায় লিখি কি, কিওয়ার্ড বেসড টাইটেল লিখতে হবে। তার মানে কি, ধরেন কথার কথা, এটা একটা ফোন যদি হয়, মানুষ কি টাইপের ফোন কিনে লিখে সার্চ করে? নর্মাল লিখে কি অ্যান্ড্রয়েড ফোন, অথবা কি নিউ ফোন 2025, এই টাইপের লেখে না? তাহলে কি এই যে দেখুন, মোবাইল ফোন একটা কি কিওয়ার্ড, অথবা নিউ মোবাইল ফোন একটা কিওয়ার্ড, অথবা কি মোবাইল ফোন 2025 এটা একটা কি কিওয়ার্ড, এরকম করে কি করতে হবে, একটা টাইটেল লিখতে হবে। অথবা আমি একটা লিখতে পারি, টি শার্ট লিখতে পারি, নিউ টি শার্ট, এটাকে আমরা ধরেন একটা টি শার্ট হিসেবে যদি সেল করতে চাই, টি শার্ট টি এরকম শার্ট লিখে লোগো। হ্যাঁ এরকম মনে করেন যে আরো আরো কথার কথা, আরো আরো 3-4টে এরকম করে লিখলাম কথার কথা, এটা আমার পুরোটা একটা কি টাইটেল। এখন দেখেন, এই যে এইখানে যদি একটু আমরা আসি, আমরা একটু যদি নিচে স্ক্রল করি, যেমন কথার কথা এই যে একটা ইয়া আসছে, এই যে একটা টাইটেল আসছে না, জি। এই টাইটেলটা একটু খেয়াল করে দেখেন তো, এই টাইটেলটা পুরো পড়াটাকে আপনি পড়তে পারতেছেন? না। মার্কেটিং এজ এইজ চলে গেছে, কিন্তু এটা পরে ডট 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 দেওয়া মানে কি আরো লেখা আছে। এখন জি। আপনি যে এই প্রোডাক্টের সম্পর্কে, যদি এটা স্পন্সর তবুও আমি বলি, এই প্রোডাক্টের সম্পর্কে প্রপার জ্ঞান পাচ্ছেন, নলেজ পাচ্ছেন? না। পাচ্ছেন না, কিন্তু কথার কথা এই যে এইটা সম্পর্কে কিন্তু প্রপার নলেজ পাচ্ছেন। তাহলে কি হুম। করতে হবে, আপনার টাইটেলটা এমন ভাষায় লিখতে হবে, এমন ভাবে লিখতে হবে, সেটা যেন কি আপনার ওই যে মার্কেট প্লেসে যখন প্রিভিউ হবে সেখানে যেন আপনার পুরা ইনফরমেশনটা দেখা যায়। তার মানে কি, আমার লেখাটা হইতে হবে কি অল্প ক্যারেক্টারের মধ্যে, এত বড় ক্যারেক্টার দেওয়া যাবে না। ধরুন আমি কি করতে পারি, এতটুকু আসলে ধরুন কথার কথা, নিউ টি শার্ট লোগো ধরেন 2025 দিয়ে রাখলাম। তাহলে দেখেন এটা আমার কি, এই যে টি শার্ট একটা হচ্ছে কিওয়ার্ড, টি শার্ট লোগো একটা কিওয়ার্ড, নিউ টি শার্ট লোগো একটা কিওয়ার্ড, অথবা কি এই যে টি শার্ট লোগো 2025 একটা কিওয়ার্ড। তাহলে আমার এটা পুরোটাই কি কিওয়ার্ড বেসড টাইটেল হইলো না? জি। তাহলে এখন যে টি শার্ট লিখে লোগো লিখে সার্চ দেবো সেটাও আমার আসার সম্ভাবনা থাকবে, যে নিউ টি শার্ট লোগো লিখে সার্চ দেবে সেটাও আসার সম্ভাবনা থাকবে, যে 2025 মেনশন করবে সেটাও লেখার একটা আসার সম্ভাবনা থাকবে। তাহলে কি করব, আমাদের টাইটেলটা আমরা কিওয়ার্ড বেস দেবো, এবং কি অল্প ওয়ার্ডের মধ্যে, বড়জোর 3 থেকে 4 ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করব। তাহলে কি হবে, আমার এই জায়গাতে প্রিভিউ অপশনে ভালোভাবে আমার জিনিসটা শো করবে। তারপরে কি, আমার প্রাইজের ক্ষেত্রে কি, নতুন প্রোডাক্টের ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে প্রাইস আপনি অ্যাড করবেন তাহলে লিখবেন, আর না হলে প্রাইস ছাড়া তো আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন না, সেক্ষেত্রে হচ্ছে ধরেন 1 দিয়ে রাখবেন। তারপর হচ্ছে কি ক্যাটাগরি, এই ক্যাটাগরি জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রোডাক্টের ক্ষেত্রে। ধরেন আপনার ইমেজ তেমন একটা ভালো না, বা টাইটেল তেমন একটা ভালো না, অতটা বেশি ফ্যাক্ট হবে না যতটা হচ্ছে আপনার ক্যাটাগরির জন্য ফ্যাক্ট হবে। যেমন কথার কথা, আমরা এখানে এসে যদি মোবাইল লিখি, মোবাইল ফোন যদি লিখি, দেখেন এখানে কি মোবাইল ফোন ব্যতীত অন্য কোনো কিছু আসছে? না। আসে নাই। কিন্তু ধরেন আপনি এইখানে হচ্ছে যে এটা টি শার্ট, কিন্তু এখানে ক্যাটাগরি দিয়ে রাখছেন হচ্ছে ফার্নিচার বা হাউস হোল্ড, বা ধরেন ফার্নিচারই দিয়ে দিলেন। তাহলে যে ফার্নিচার লিখে সার্চ দেবে তার এখানে এই প্রোডাক্টটা শো করবে। তখন যখন ক্লিক করে দেখবে, দেখবে যে এটা টি শার্ট, তাহলে সে কি আপনার প্রোডাক্টটা কিনবে? না। নর্মালি কিনবে না। তাহলে আমার কি করতে হবে, ক্যাটাগরিটা অবশ্যই প্রপারলি মেনটেন করতে হবে। তার না, আমার তাহলে টি শার্ট, তাহলে এখানে এক্সাক্ট কিন্তু ক্যাটাগরি পাবে না, সেটা কি করতে হবে, রিলেটেড ক্যাটাগরি গুলো নিতে হবে। যেমন এখানে কি কি ক্যাটাগরি আছে আমরা এই টাইপের একটু দেখি। ফ্যাশন বা ক্লোদিং এরকম এই থাকলে যে হবে। ক্লোদিং, যেমন ক্লোদিং এর অ্যাক্সেসরিজ আছে, ব্যাগস এর মধ্যে যায় না, ওমেন্স এর মধ্যে যায় না, আমাদের কি এটা মেয়েদের ছেলেদের, তাহলে কি করবো মেন্স ক্লোদিং এন্ড শোস এর মধ্যে দিলাম। তারপরে কি কন্ডিশন, এখানে 4 টাইপের কন্ডিশন থাকে, সেটা কি একটা নিউ, ইউজড, আর কি ইউজড গুড, আর কি ইউজড ফেয়ার। তো সেক্ষেত্রে কি আমরা যেহেতু এটা নতুন প্রোডাক্ট সেল করতেছি তাহলে নিউ দিব, যদি মনে হয় যে না আমরা ইউজড প্রোডাক্ট সেল করি তাহলে ইউজড হিসেবে দেবো। এটা দেওয়ার, এটা হচ্ছে কি আমার বেসিক ইনফরমেশন। এছাড়াও কি আমার প্রোডাক্টটাকে আরো আকর্ষণীয় করার জন্য
আমি কি করতে পারি, আরো কিছু ডিটেলস অ্যাড করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে কি, প্রথমে সাইজ। এখন এই মোড ডিটেলসটা আসলে কি জানেন, আপনার এই ক্যাটাগরির উপর ডিপেন্ড করবে। যেমন আমি যদি ফার্নিচার দিই, এখন দেখেন এখানে চলে আসছে কি বেড সাইজ, বেড টাইপ, কালার, তাই না? আবার ধরেন ফোন যদি দিই বা অ্যাপ্লাইজ অন্যান্য কিছু দিই, হেলথ অ্যান্ড বিউটি, তখন দেখবেন এখানে অন্যান্য টাইপের চলে আসে, জেন্ডার কাদের জন্য বা হেয়ার টাইপ কেমন। এটা হচ্ছে কি আমার ক্যাটাগরির উপর এই মোড ডিটেলসটা অ্যাড হবে। তো আমরা যদি আবার একটু মেন্স ক্লথিং এ চলে যাই, তো এখানে সাইজ কি কি হতে পারে, ধরেন এস, তারপর হচ্ছে যে এম, তারপর হচ্ছে যে এক্সেল বা যে যে টাইপ থাকে, এগুলো আমরা দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু যে মানুষ এটা প্রোডাক্টটা কিনতে পারে সেটা দেখে বুঝতে পারবে যে তার যেটা দরকার এবং আমার যেটা স্টকে আছে সে সেটার সাথে কম্পেয়ার করতে পারবে। তারপরে কি কোট স্টাইল, তার মানে কি এটা কি ব্লেজার না স্পোর্টস না স্যুট। এখন টি শার্ট কি এই চারটা অপশনের সাথে কোনোটা যায়? যাচ্ছে না। তাহলে আমি কি করব, এই অপশনে এটা দেওয়ার দরকার নেই, তখন আমি এটা দিব না। তারপর ফিটের ক্ষেত্রে কি, এটা ক্লাসি না মডার্ন না স্কিনি না স্লিম। আমরা নর্মালি কি করি, স্লিম ফিট দিই বা ক্লাসিক দিই, সেটা যেটা দেবো সেটা দিব। আর যদি আমাদের এগুলো কোনোটার সাথে কন্ডিশন না যায়, তাহলে আমি এটা কি করব, দিব না। তারপর কি ব্র্যান্ড, এটা ধরেন কথা কথা ধরেন রিচ ম্যানের একটা প্রোডাক্ট, তাহলে আমি কি ব্র্যান্ডের নাম দিয়ে দিলাম। তারপর ডিসক্রিপশন, ডিসক্রিপশন বলতে কি এই প্রোডাক্টটা আসলে, যেমন আমরা যে ক্লিক করি যে লিখছে যে 6 বক্স আছে, ব্যাটারি হেলথ ভালো, ক্যামেরা ওকে, অল কোয়ালিটি ফ্রেশ, তাহলে কি করব ডেসক্রিপশনে আমার প্রোডাক্টে যেমন সেটা কি অল্প ভাষার মধ্যে সেটা লিখে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এখানে কিন্তু বিশাল ওই যে বড় টাইপের ডিসক্রিপশন দিবে না, কারণ কেউই কখনোই বড় টাইপের ডিসক্রিপশন দেখবে না। এখানে কি করবেন, বুলেট পয়েন্ট আকার লিখবেন। তারপরে কি অ্যাভেলেবিলিটি ক্ষেত্রে আপনার এটা স্টকে আছে না নতুন সিঙ্গেল আইটেম, সিঙ্গেল আইটেম দিলে হচ্ছে কি একটা আইটেমই আপনি, একটা আইটেমই হবে, সেল হয়ে গেলে আর কেউ পাবে না। আর যদি লিস্ট ইন অ্যাজ স্টক হিসেবে থাকে তাহলে কি হবে, এটা আপনার স্টকে আরো আছে, আপনি চাইলে কি একাধিক প্রোডাক্ট কিনতে পারবেন। তারপর কি প্রোডাক্ট ট্যাগ, প্রোডাক্ট ট্যাগের ক্ষেত্রে কি এটা হচ্ছে যে আপনার কিওয়ার্ড। আমরা এই যে এই লেখাটা কে কতজন কত ভাবে সার্চ দিতে পারে, সেটা কি করবো আমরা আমাদের এই প্রোডাক্টটাকে দিয়ে দিই। যেমন কি হতে পারে, যেমন নিউ টি শার্ট একটা হতে পারে, টি শার্ট একটা হতে পারে, টি শার্ট একটা ট্যাগ হতে পারে, তারপর হচ্ছে কি নিউ টি শার্ট একটা ট্যাগ হতে পারে, তারপর ব্র্যান্ডের নাম একটা হতে পারে। এরকম করে কি করবো, আমরা 20টা পর্যন্ত ট্যাগ দিতে পারবো। ট্যাগ মানে কি, আপনারা বা অডিয়েন্সরা যে যে জিনিসগুলো লিখে সার্চ দিতে পারে সেই রকম কি, সেরকম অনুমান করে ট্যাগ গুলো আমরা কি করবো, এখানে অ্যাড করে দেবো। তারপরে কি এসকিউ মানে কি, এসকিউ এর ফুল মিনিং জানি আমরা। এসকি হচ্ছে যে স্টোর কিপিং ইউনিট, তার মানে কি এই প্রোডাক্টটা আপনার হচ্ছে যে স্টোরে কত পার্সেন্ট বা কতগুলো আছে সেটা কি। এটা হচ্ছে যে কাস্টমারের জন্য প্রয়োজন, এই যে অ্যাজ এ বিজনেসম্যান আমার জন্য প্রয়োজন যে আমার কাছে কতগুলা স্টোরে আছে, সেটা আমি কি বোঝার জন্য এই জায়গাটা আমরা কি করি, আমরা লিখে দেয়। না লিখলেও সমস্যা নেই, এগুলো অপশনাল বিষয়। মানে এই যে নিচে দেন লেখাই আছে যে অনলি ভিজিবল টু ইউ, মানে এটা শুধুমাত্র আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে কি আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লোকেশনটা। ধরেন আপনি হচ্ছে যে ঢাকার মধ্যে বিজনেস করতে চাচ্ছেন, তাহলে কি ঢাকা দিবেন। এখন আপনি চাচ্ছেন ঢাকার মধ্যে বিজনেস করতে, কিন্তু লোকেশন দিয়ে রাখছেন সিলেট বা আপনাদের মেহেরপুর বা কুষ্টিয়া, তাহলে ওইখানকার মানুষ সার্চ দিবে, সার্চ দিলে দেখতে পাবে, কিন্তু প্রোডাক্টকে আপনি তখন এখানে ডেলিভারি দিতে পারবেন, ডেলিভারি দিতে পারবেন না। এই জন্য আপনি যে এরিয়াটা হচ্ছে যে আপনি সিলেক্ট করবেন সেই বা সেল করতে থাকেন, সেই এরিয়াটা সিলেক্ট করবেন। এক্ষেত্রে হচ্ছে কি আপনি লিমিটেড লোকেশন দিতে পারবেন, একাধিক লোকেশন কিন্তু আপনি এখানে দিতে পারবেন না, একটা লোকেশনে দিতে পারবেন। তারপরে কি মিট আপ প্রেফারেন্সের ক্ষেত্রে কি 3টে অপশন আছে। একটা কি পাবলিক মিট আপ, মানে আপনি তার সাথে কি কোথাও গিয়ে দেখা করে দিয়ে দিতে যাচ্ছেন, অথবা ডোর পিক আপ, তার মানে কি সে আইসা আপনার ডোর থেকে নিয়ে যাবে, অথবা ডোর ড্রপ অফ, তার মানে কি আপনি বায়ারের ডোরে গিয়ে দিয়ে আসবেন। এটা কোনটা করবেন সেটা কি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে একটা অপশন আছে কি হাইড ফ্রম ফ্রেন্ডস, তার মানে কি আমাদের অনেকে লজ্জা করে কোন একটা বিজনেস করতে, যে আমি বিজনেস করব, আমার ফ্রেন্ডটা কি বলবে যে অমুক এটা বিক্রি করে। তো এরকম আপনি যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়েন সেটার জন্য কি এই হাইড ফ্রম ফ্রেন্ডস অন করে দেওয়া আছে। এটাও যদি অন করেন, তাহলে এই যে প্রোডাক্ট আপনি অ্যাড করলেন এই প্রোডাক্টটা কি কারো কাছে কখনো শো করবে না। দেওয়ার পরে কি আপনি নেক্সটে যাবেন, নেক্সটে যাওয়ার পরে কি বলছে, লিস্ট ইন মোর প্লেসেস, তার মানে কি ফেসবুক সবসময় চায় যে আপনি যে জায়গাতে বেশি মানুষের সমাগম আছে সেই জায়গায় কি করে আপনি এই প্রোডাক্ট গুলা শেয়ার করেন। যত বেশি মানুষের কাছে
যাবে ততই কি হবে, আপনার প্রোডাক্টটা সেল হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে কি করবেন, এই টাইপের বাইং এবং সেলিং টাইপের যে বিজনেস গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার করবেন। শেয়ার করলে কি হবে, ওইখান থেকে মানুষ আপনাকে দেখে আসবে। তবে সেক্ষেত্রে নিশ লেভেল নিয়ে আসবেন। ধরেন কেউ গাড়ি বাইক টাইপের গ্রুপ আছে, সেখানে আপনি তো টি শার্ট সেল হবে না। টি শার্ট রিলেটেড যে গ্রুপগুলো আছে সেখানে দিবেন, দেওয়ার পর কি আপনি পাবলিশ করে দিবেন। পাবলিশ করলে কি হবে, মার্কেট প্লেসে আপনার প্রোডাক্টটা লিস্টিং হয়ে গেল। এই যে দেখেন আপনার কি কি বিং লিস্টিং, তার মানে কি এটা হচ্ছে কি একটা নিজস্ব রিভিউর আন্ডার থাকবে। রিভিউর পরে কি হবে, এটা লিস্টিং হবে। রিভিউ কেন হবে, কারণ হচ্ছে যে ফেসবুকে আমরা কি জানি যে কি কি প্রোডাক্ট সেল করা যাবে বা কি কি টাইপের জিনিসপত্র শেয়ার বা সেল করা যাবে না, আমরা কি সবাই জানি? ফেসবুকে এখন তো আর ডিজিটাল প্রোডাক্ট সেল করা যায় না সম্ভবত। কোন ডিজিটাল প্রোডাক্ট? এই মানে ডিজিটাল প্রোডাক্টের কোনো ক্যাটাগরি নেই ওইখানে, দেখি বেশিরভাগ সময় যে কোনো সফটওয়্যার বা এরকম কোনো কিছু যদি সেল করতে চাই তাহলে। আপনার হচ্ছে যে যে বিভিন্ন প্রকার হচ্ছে যে অ্যালকোহল, তারপর হচ্ছে ড্রাগ, ওষুধ, হ্যাঁ, ওগুলা তো এই টাইপের নর্মালি। জিনিসপত্র গুলো, এগুলো কি আপনাকে কি করতে পারবে না, ফেসবুক আপনাকে সেল করতে দেবে না। এই জন্য সে কি হ্যাঁ, করবে, একটা রিভিউ, একটা রিভিউ অপশনে থাকবে। এই রিভিউ একটা নির্দিষ্ট সময় পরে এটা কি হয়ে যাবে আপনার, এই যে এরকম নর্মাল চলে আসবে। এখন কোনো কারণে এটা আপনার কার সাথে শেয়ার করতে চান, তখন কি করবেন, শেয়ারে যাবেন, তাকে কাম ইয়াতে দিয়ে দিবেন। অথবা কি আপনি এটাকে আবার নতুন করে এডিট করতে চাচ্ছেন, তখন কি করবেন, এই এডিট লিস্টিং এ যাবেন। লিস্টে যাওয়ার পর এখান থেকে আবার নতুন করে সব চেঞ্জ করতে পারবেন। আবার ধরুন আপনি কি করতে চাচ্ছেন, এটাকে পেন্ডিং এ রাখতে চাচ্ছেন, মার্কেট পেন্ডিং, তার তখন কি হবে, এটা পেন্ডিং থাকবে, এটা আর কারো কাছে কি করবে না, শো করবে না। অথবা এটা কি ডিলিট করে দিতে চাচ্ছেন। অথবা ধরুন এখানে হচ্ছে 10টা বিজনেস আছে, প্রোডাক্ট আছে, কোন বিজনেসের প্রোডাক্টের আন্ডারে কি কি মেসেজ আসছে সেটা তো আপনি জানেন না। তখন কি করবেন, এটা ক্লিক করলে আপনার কি এই প্রোডাক্টের আন্ডারে কি কি মেসেজ আসছে, কমেন্ট আসছে এবং কি ইনসাইটস গুলা আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এমনি হচ্ছে যে কি আপনার ইনবক্স গুলো আসবে হচ্ছে যে আপনার কোথায়, ইনবক্স কোথায়, এই যে আপনার ইনবক্সে শো করবে। এখানে আবার কি দুই টাইপের সেলিং এবং বাইং ইনবক্স গুলো আসবে। আর যারা ফোন দিয়ে ইউজ করেন, আপনার ফোনের মেসেঞ্জারে গেলে সেটিংস অপশনের পাশে দেখবেন কি নিচেই লেখা আছে, কি প্রোফাইলের নিচেই দেখা আছে মার্কেট প্লেস নামে একটা অপশন আছে। এখান থেকে আপনি কি করতে পারবেন, এই প্রোডাক্ট গুলা যে কারা কারা মেসেজ করছে আপনি সেটা দেখতে পাবেন। এমনি মেসেজ আসলে অটোমেটিক দেখি মেসেঞ্জারে চলে আসে, হ্যাঁ চলে আসে। কিন্তু এছাড়াও ওই আপনি প্রোডাক্টের নিজে, ছবি দেওয়া থাকে দিয়ে ওইটা হ্যাঁ চলে আসে। হ্যাঁ, এমনিও আপনি চেক করতে পারবেন মেসেঞ্জারে হচ্ছে যে মার্কেট প্লেস নামে একটা অপশন আছে সেখান থেকে। এছাড়াও এখন আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এর জন্য আপনি কি করতে পারবেন, আপনার একটা মার্কেট প্লেস প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক। এই যে দেখেন, ক্লিক করেন, আপনি এখানে কি আপনার হচ্ছে দুইটা অ্যাক্টিভ লিস্টিং আছে, লিস্টিং মানে প্রোডাক্ট আছে, আপনার কে কত স্টার দিছে, এই যে আপনার নিচের কি কি প্রোডাক্ট আছে এগুলোকে আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি কোথায় পাস করেন এগুলো কি এখান থেকে লিস্টিং এ চেঞ্জ করে দিতে পারবেন। এ পর্যন্ত ক্লিয়ার? জি। এটা কারো কোনো কোশ্চেন আছে? না, আচ্ছা। এখানে প্রোডাক্ট রান সেল করার সময় কি এখানে অ্যাড চালানো যায়? হ্যাঁ এখানেও অ্যাড চালানো যায়। তো সেক্ষেত্রে হচ্ছে কি মানে ধর আপনি, তো আপনি হচ্ছে যে কোনো মার্কেট প্লেসে ধর আপনি কোনো একটা প্রোডাক্টের বিজনেস করতেছেন, স্টার্ট আপ বিজনেস ওনার হিসেবে আপনি কি করতে, আপনার পেজের পাশাপাশি আপনার নিজস্ব প্রোফাইলের পাশাপাশি আপনি কি করতে পারেন, এই মার্কেট প্লেসটাকে ইউজ করে আপনার প্রোডাক্ট গুলো কি করতে পারেন, সেল করতে পারেন। ঠিক আছে সবাই? তো জি। আমরা কি করতে পারবো, এই জায়গাটাতে আমরা ইউজ করতে পারবো। তো আপনারা আজকে যেহেতু প্রথম দিন হচ্ছে কি মাত্র 32 জন জয়েন করছেন, তো আমরা আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত রাখি। ওকে। নেক্সট ক্লাস থেকে আমরা সবাই টাইমলি জয়েন করবো এবং হচ্ছে কি টাইমলি হচ্ছে যে আমরা বা আমাদের যে টপিক গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখন আপনার একটু ফিডব্যাক দেন যে আমি ধরেন যেভাবে শুরু করছি এটা একবার বেসিক থেকে শুরু করছি, তো এইভাবে ক্লাস নিব না, বা আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে সেটা বলতে পারেন। স্যার, অনেক সুন্দর ক্লাস হয়েছে। থ্যাংক ইউ। মেহেদী হাসান কোনো কিছু বলবেন? জি, ভালোই হয়েছে। আমি এই বিষয়ে তো কিছু বলবো না, নেক্সট ক্লাস গুলো দেখি। আচ্ছা।
তো এটা বিষয় হচ্ছে যে আমরা আজকে হয়তো বা প্রথম ক্লাস একটু স্লোতে আমরা আগাইছি। আমরা হয়তো নেক্সট ক্লাসগুলো যেগুলো আমাদের জানাশোনা টপিক ওগুলো একটু ফাস্টলি আমরা জাস্ট খালি রিটাচ করে যাবো, আপনাদের প্রবলেম থাকলে সেগুলো সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আরো কারো কোনো কথা আছে, বা কেউ কিছু বলতে চান? স্যার আমাদের কি সর্বমোট 10টা ক্লাসই হবে? স্যার 10টা ক্লাসের কথা কি বলা হয়েছে ওনাদের? ওনাদের টোটাল কয়টা ক্লাসের কথা বলা হয়েছে? 15। আপনাদের টোটাল 15টা ক্লাস হবে। আচ্ছা, অনেকে মেসেজে বলতেছে। আচ্ছা, অনেকে বলতেছেন ক্লাস আহ 3টা থেকে শুরু করলে ভালো হয়। আচ্ছা, আপনারা সবাই বলেন 3টা থেকে মানে আমাদের হচ্ছে যে আপনাদের যে শিডিউলটা সেটা হচ্ছে কি, মানে 4টা পর্যন্ত, 2টা থেকে 4টা পর্যন্ত। তো 2টা তো আসলে লাঞ্চের সময়, সেক্ষেত্রে যদি আপনাদের সেক্ষেত্রে আমরা ওই যে 2টা 30-এর কথা বলছি, তা আমরা আসলে 4টার পর আর ক্লাস কন্টিনিউ করতে পারবো না। সেক্ষেত্রে হচ্ছে যে আহ আমরা হচ্ছে যে নেক্সট ক্লাস থেকে 2টা 30 থেকে শুরু করবো। রবি, মঙ্গল, বৃহস্পতি, টাইমগুলো আবার একটু বলে দিচ্ছি। রবি, মঙ্গল, বৃহস্পতি 2টা 30 থেকে আমাদের ক্লাস শুরু হবে। আপনারা যে লিঙ্কে আজকে জয়েন করছেন সেই লিঙ্কটা রেখে দিবেন, সেম মিটিং আইডি এবং সেম পাসওয়ার্ড, সেম টাইমে আপনারা ক্লাসে জয়েন করবেন। ওকে। ওকে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হবে। জি, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।